দেশের রাজনীতি চরমভাবে বিভাজিত এবং তিক্ত হয়ে উঠেছে বলে শঙ্কা জানালেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হওয়ার পর এই প্রথম জনসমক্ষে কথা বললেন তিনি। ডেলাওয়ারের নিউ ক্যাসেলের ভেটারান্স মেমোরিয়াল পার্কের এক অনুষ্ঠানে বাইডেন জানান, সেনারা যখন ইউনিফর্ম পরেন তখন তারা নিজেদের আমেরিকান ভাবেন, কোনো দলের প্রতিনিধি ভাবেন না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, শরীরে ধরা পড়া ক্যান্সার নিরাময়ে আশাবাদী তিনি। 2015 সালের 30 মে বড় ছেলে বো বাইডেন ব্রেইন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মেনে মাত্র 46 বছর বয়সে পরপারে যাত্রা করেন। পিতা হিসেবে সন্তানের মৃতদেহ কাঁধে নেওয়ার মতো কষ্ট আর পৃথিবীতে নেই। নিয়তিকে কোনোভাবেই অগ্রাহ্য করা যায় না, তাই তো ঠিক 10 বছর পর আরেকটি মে মাসেই প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের। কেমন আছেন তিনি? চলুন তার মুখ থেকেই শুনে নেই। We're working on everything. It's moving along. I feel good. শরীরে ক্যান্সার শনাক্ত হওয়ার পর শুক্রবার ডেলাওয়ারের নিউ ক্যাসেল ভেটারান্স মেমোরিয়াল পার্কে প্রথমবারের মতো জনসমক্ষে আসেন 82 বছর বয়সী রাষ্ট্রের 46তম এই প্রধান নির্বাহী। তাই তো সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন, জানতে চান তার শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে যেমন উদ্বেগ রয়েছে, তেমনি অনেক আলোচনা সমালোচনাও রয়েছে। বাইডেন জানালেন, শরীরে 4th স্টেজের ক্যান্সার বাসা বাঁধলেও এর নিরাময়ে আশাবাদী তিনি। এই মুহূর্তে ওষুধ সেবন করছেন, চিকিৎসা প্রক্রিয়া পুরোদমে এগিয়ে চলছে বলেও জানালেন তিনি। শরীরের অনেকটা অংশ জুড়েই ক্যান্সার ছড়িয়ে পড়লেও মানসিক দৃঢ়তা প্রকাশ করলেন তিনি। বললেন, ক্যান্সারকে জিততে দেবেন না, এই দুরারোগ্য ব্যাধিকে অবশ্যই পরাস্ত করবেন। ক্ষমতায় থাকাকালে তার শারীরিক ও মানসিক সামর্থ্য নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদেরও সমালোচনা করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। পুরো বিশ্ব একটি কঠিন সময় পার করছে উল্লেখ করে বাইডেন বলেন, এই মুহূর্তে যেসব সিদ্ধান্ত নেওয়া হবে তার প্রভাব দেখা যাবে অন্তত আগামী 20 বছর। তাই খুব সচেতনভাবে দেখে শুনে পদক্ষেপ নিতে হবে। এর আগে ভেটারান্স মেমোরিয়াল পার্কের এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের রাজনীতি চরমভাবে বিভাজিত এবং তিক্ত হয়ে উঠেছে। বাইডেন জানান, সেনারা যখন ইউনিফর্ম পরেন তখন তারা নিজেদের আমেরিকান ভাবেন, কোনো দলের প্রতিনিধি ভাবেন না। সেভাবে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। গত 250 বছর ধরে দেশের গণতান্ত্রিক চর্চায় অনেক ঘাত প্রতিঘাত এসেছে জানিয়ে তিনি বলেন, সবকিছু ছাপিয়ে এ থেকে উত্তরণও ঘটেছে। সেই ধারা বজায় রাখতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জো বাইডেন। একদিকে পূর্বসূরি যখন ক্যান্সারের সঙ্গে কঠোর লড়াই করছেন, তখন উত্তরসূরি ওভাল অফিসে বসে তার সমালোচনায় মুখর হয়ে উঠলেন। সাংবাদিকদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বাইডেনকে সহানুভূতি জানাতে পারছেন না তিনি, কারণ সাবেক প্রেসিডেন্ট রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়াও অনেক সাধারণ মানুষকে নিষ্ঠুরভাবে দমন করেছেন। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।